ভারতে মুসলিমদের বিরুদ্ধে একের পর এক কঠোর আইন, সামাজিক বয়কট, ধর্মান্তর বিরোধী প্রচারণা এবং উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির বিস্তার সব মিলিয়ে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে ইসলাম গ্রহণ করা অনেকের জন্য সামাজিক, আইনি, এমনকি ব্যক্তিগত ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বাধা, এত চাপ এবং এত ভয়ভীতির পরও কেন ভারতের বিভিন্ন প্রান্তে ইসলাম গ্রহণ করছেন? কেন এই প্রতিকূলতার মধ্যেও একাংশ মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছেন? বিশ্লেষকদের মতে ভারতের কয়েকটি রাজ্যে লাভ জিহাদ ও জোরপূর্বক ধর্মান্তর ঠেকানোর নামে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, এসব আইনের প্রয়োগের ক্ষেত্রে দ্বৈত মানদণ্ড দেখা যায়। একদিকে ঘর ওয়াপাসি কর্মসূচির মাধ্যমে হিন্দু ধর্মে প্রত্যাবর্তনকে উৎসাহিত করা হলেও অন্যদিকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলে তাকে নানা অভিযোগের মুখোমুখি হতে হয়। অনেক ক্ষেত্রেই ধর্মীয় সহায়তা দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আলোচনায় আসে ভারতের প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান আয়ুষ মালিকের নাম। বিলাসবহুল জীবনে বেড়ে ওঠা এই তরুণের দাবি, দীর্ঘ আত্মিক অনুসন্ধানের পর তিনি পবিত্র কুরআন ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ অধ্যয়ন করে ইসলামের প্রতি আকৃষ্ট হন। যদিও পরবর্তীতে পারিবারিক ও সামাজিক চাপের কারণে তিনি আবারও হিন্দু ধর্মে ফিরে যাওয়ার কথা জানান, তবুও তার এই ঘটনা ভারত জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ইসলাম গ্রহণ করা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। অন্যদিকে কেরালা সরকারের সরকারি গ্যাজেটের তথ্যও আলোচনায় এসেছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে সেখানে 343 জন ইসলাম গ্রহণ করেছেন, বিপরীতে ইসলাম ত্যাগ করেছেন 57 জন। একই সঙ্গে হিন্দু ধর্মে যোগ দিয়েছেন 365 জন, কিন্তু হিন্দু ধর্ম ত্যাগ করেছেন 510 জন। পরিসংখ্যান বিশ্লেষণ করে গবেষকরা জানান, 2020 সালের তুলনায় 2024 সালে হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গবেষকদের মতে এর অন্যতম কারণ হলো ইসলামের সাম্য ও একাত্মবাদের শিক্ষা। ইসলাম মানুষকে বংশ, জাত বা বর্ণ দিয়ে নয়, তাকওয়া ও নৈতিকতার ভিত্তিতে মূল্যায়ন করে। অন্যদিকে ভারতের বহু অঞ্চলে এখনও জাত ও বর্ণ বৈষম্যের অভিযোগ। ফলে অনেক মানুষ এমন একটি ধর্মীয় দর্শনের প্রতি আকৃষ্ট হচ্ছেন যেখানে সবাই একই কাতারে দাঁড়িয়ে উপাসনা করেন এবং সামাজিক মর্যাদার ভিত্তিতে কোনো বিভাজন নেই। গবেষকরা আরও জানান, আধুনিক সমাজে যখন বৈষম্য, সহিংসতা এবং বিভাজনের রাজনীতি বাড়ছে, তখন অনেক মানুষ আত্মিক শান্তির সন্ধানে বিভিন্ন ধর্মীয় দর্শন অধ্যয়ন করছেন। সেই অনুসন্ধানের অংশ হিসেবেই কেউ কেউ ইসলাম সম্পর্কে জানছেন এবং ব্যক্তিগত বিশ্বাসের ভিত্তিতে ধর্মান্তরের সিদ্ধান্ত নিচ্ছেন। একই সঙ্গে তারা মনে করেন, কোনো বিশ্বাসকে কেবল আইন বা সামাজিক চাপ দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কারণ ধর্মীয় বিশ্বাস শেষ পর্যন্ত ব্যক্তির বিবেক ও আস্থার বিষয়। ইতিহাসবিদদের মতে কোনো মতবাদকে দমন করার প্রচেষ্টা অনেক সময় মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দেয়, ফলে যাদের মধ্যে আগে আগ্রহ ছিল না তারাও সেই মতবাদ সম্পর্কে জানতে বই পড়েন, গবেষণা করেন এবং নিজস্ব সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেন।